বাজলো তোমার। আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখে আশা করি বুঝতে পারছো যে কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, ঠিকই বেরোচ্ছি তো অবশ্যই। তো কী করবো গিয়ে জানি না এখনো পর্যন্ত। চলো আজকে ভিডিওটা আমি তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি। তো প্লিজ সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। চলো। আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা প্রত্যেকটা বাঙালি অধীর আগ্রহে অপেক্ষায় থাকি যে প্রত্যেক বছর এই দিনটা কবে আসবে। আর দেখতে দেখতে সেই দিনটা সারা বছর পার করে চলেই এলো আমাদের জীবনে। আমাদের এবছরের দেখা প্রথম ঠাকুর। আমরাও দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমরা ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরোইনি, কিন্তু রাস্তায় যেতে যেতে দেখলাম মণ্ডপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো এই ফাঁকে দেখাই হয়ে যাক। আর ভিড় নেই, লাইন নেই, কোনো কিছুই নেই, সেই কারণেই দেখতে গেলাম। এই জায়গাটা দেখ কত সুন্দর হয়েছে। ভয় কিসের আবার? এখানে সাজানো হয়েছে পুরীর মন্দিরের কিছুটা অংশ। আর হাতের কাজগুলো এত অসাধারণ সুন্দর হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ লেগেছে মণ্ডপটা। আর এই যে বাইরে দেখো, এখানে একটা বেশ বড় মেলাও বসে, সবেমাত্র দোকানপাট সাজানো হচ্ছে। আর প্রত্যেক বছর তো এখানে আমরা ঠাকুর দেখতে আসি, বেশ জমজমাট হয়ে যায় এই জায়গাটা। এটা হচ্ছে বারুইপুর শাসন বালক সংঘের মণ্ডপ। ঠাকুর তো দেখা হয়ে গেল, এবারে আমরা যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম সেখানেই যাচ্ছি। আর তার আগে এখানে চলে এসেছিলাম বারুইপুর শ্রীলেদার্সে দাদাভাইয়ের জুতো কেনার জন্য। আর তার আগে আমি আমার চুলটাকে কেটে ফেলেছি, অনেকক্ষণ সময় লেগেছিল, সেটা আর ভিডিও করিনি। কিন্তু তারপরে এই যে শ্রীলেদার্সে এসে একটা জুতো পছন্দ হয়েছে মোটামুটি, তো সেটাই নিচ্ছিল। আর প্রচুর ভিড় ছিল ঠাকুর দেখার মতো, এখানেও প্রচুর গাদাগাদি ভিড় লেগেছে। এত দুর্মূল্যের বাজার পড়া সত্ত্বেও কিন্তু সব জায়গায় মানুষের ভিড় প্রচুর। জামা কাপড় দোকানেও যেমন, আর জুতো দোকানেও তেমন। এখন কিন্তু মানুষ বিলাসিতা করতে একটু বেশি ভালোবাসে, তাতে ঘরে খাওয়া হোক আর না হোক, যেমনই খাক না কেন, লোকের সামনে বেরোনোর সময় কিন্তু ঠিকঠাকভাবেই বেরোনোর চেষ্টা করে। তারপরে আমাদের এই যে কেনাকাটা হয়ে গেছে। আর চুলটাকে আমি বারবার ক্যামেরা অন করে দেখছিলাম কেমন দেখতে লাগছে। আর ওখানে একটু বাড়ির জন্য খাবার নিয়ে নিচ্ছিল। আর চারিদিকে মাইক বাজছে আর লাইট জ্বলছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে যে ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে বললাম যে কি করব, সত্যি আমি জানতাম না যে এটা হবে কি না আদৌ। তাই দেখো চুলগুলোকে একেবারে কেটে কি অবস্থা করে দিয়েছি। আগের ভিডিওতে বলছিলাম না যে চুল কাটবো, এই দেখো কত বড় বড় চুল আমার, কেটে একদম কিছু নেই। বেশ ভালো লাগছে, আমার ভালো লাগছে। কেন বলতো, মাথাটা অনেকটা হালকা লাগছে। মনে একটু কষ্ট হচ্ছিল কিন্তু।
হলেও তারপর ভাবলাম আবার তো বেড়ে যাবে, অসুবিধা নেই। দেখি কেমন হয়েছে জানিও। হ্যাঁ, ফেরার পথে একটা মোগলাই নেওয়া হয়েছিল আর একটা এগ চিকেন রোল নেওয়া হয়েছিল। রোলটা বাবু খাওয়ার জন্য বলেছিল রোল খাবো, তো ওর জন্য এগ চিকেন রোলটা নেওয়া হয়েছিল আর মোগলাইটা নেওয়া হয়েছিল। আমি আর বাবা খেয়েছি এসে। প্রচুর মশা। আর এখন বাজে তো 9:45। ওটা এসে টিফিন করেছিলাম, বাবাকে অর্ধেকটা দিয়েছিলাম, আমি অর্ধেকটা খেয়েছিলাম। আর এখন এই যে পটল আলুর তরকারি করছি আর আটা মাখছি, রুটি করব। দুপুরে তো বাড়িতে খাইনি, ভাগ্নির যে পূজায় জামাটা দিয়েছি না ছোট হয়েছে, ওটা চেঞ্জ করতে গিয়েছিল, তো ওখান থেকে ভাত খেয়ে এসেছিল। আর আমি ভাতের চাল নিয়েছিলাম, পুরো ভাতটাই থেকে গেছে, অনেকটা ভাত আছে। জল ঢেলে দিয়েছি, এটা যা হবে কাল হবে। আর আজকে আপাতত অল্প করে রুটি করছি, বেশি করবো না, পেটটা একটু ভার ভার হয়ে আছে। আমাদের গ্রামের দিকে কিন্তু পূজা কোনো মনে হচ্ছে না, কিন্তু বারুইপুরে গিয়েছিলাম, এত ভালো লাগছিল না, মনটা ভালো হয়ে গিয়েছিল একেবারে। চারিদিকে মাইক বাজছে, গান চলছে, লাইট, মানে সব কিছু নিয়ে খুব সুন্দর। আর বাবাকে বলে যায়নি, অতটা দেরি হবে জানতাম না। তারপর আবার বাবাকে ওখান থেকে ফোন করে দিলাম, ঘুমাচ্ছিল ওই জন্য বলিনি। তখন 3টের মধ্যে তো বেরিয়ে গেছি, জানি তাড়াতাড়ি চলে আসতে পারবো, অতটা দেরি হবে বুঝে উঠতে পারিনি। ওই জন্যই বিশেষ করে, নইলে আরও ঠাকুর কিছু দেখা যেত, ওগুলো তো মানে ঠিক সময় হলে দেখা যায় না, প্রচুর ভিড় হয়ে যায়। কিন্তু বিশেষ করে বাবার জন্য চলে এলাম তাড়াহুড়ো করে, বললাম চলো অন্য দিন আসবো। আর সেইভাবে তো রেডি হয়ে যায়নি ঠাকুর দেখার মতো, এমনি গিয়েছিলাম না। কিন্তু একটা ঠাকুর দেখা হলো, ওটাতেও ভালোই ভিড় হয়, লাইন পড়ে, প্রত্যেক বছর যাওয়া হয় আমাদের। তো আজকে দেখলাম যে কমপ্লিট টাইম হয়ে গেছে, তো চলো দেখেই যাওয়া যাক, সেই কারণেই দেখা। এইভাবে ডিজাইন করে আমি কখনোই চুল কাটিনি। চুল ছোট করেছি আগে অনেকবার, কিন্তু এভাবে আমি কখনোই চুল কাটিনি। সেই কারণে বারবার আয়নার সামনে এসে বসে দেখছি যে আমাকে কেমন দেখতে লাগছে। সেটা তোমরাই কমেন্ট করে জানিও যে চুলটা কেমন লাগছে। মাথায় প্রচুর চুল ছিল আমার, তোমরা জানো। আর কি বলো তো, যেখানে কাটছিলাম না, সেই দিদিভাই বলছে কি, তোমার এই যে চুলটা কাটছি না, আমারই কেমন লাগছে, তুমি কেন এত বড় বড় চুলগুলো কেটে ফেলছো। আর আরও একজন পাশে বলছে যে তোমার এত বড় বড় চুল তুমি কেটে ফেলছো। আমি বললাম আমারও তো ইচ্ছে করে মাঝে মধ্যে একটু ছোট চুল করি, সেই কারণেই কেটে ফেলছি। আমার বেশ মানে ভালো লাগছে, আর মনেও হয়েছিল যে একটু চুলটাকে কাটি, একটু অন্যরকম দেখি। আর অনেকটা ঘন চুল তো, যার কারণে হয়তো চুলের কাটিংটা মানায়নি, জানি না আমি। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।